নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজ 10 জানুয়ারি রাজ্যের জন্য একটা ঐতিহাসিক দিন। ইডির যে একটা অভিযান, সেই অভিযান নিয়ে দিনভর সংবাদ আপনারা লক্ষ্য করেছেন। তবে যারা আপনারা রাজ্যের বেকার, তারা অবশ্যই আজ বিধানসভা অধিবেশনের যে শীতকালীন অধিবেশনের প্রথম দিন আপনারা নজর রেখেছেন। আমরা জানি না এই অধিবেশনে কোথাও কোনো প্রকারের বেকারদের নিয়ে কোনো এই মুহূর্তে কোনো আশার আলো বা বক্তব্য রয়েছে কিনা সেই বিষয় নিয়ে আমরা জানি না। প্রথম দিন আমরা এই বিষয় নিয়ে কোনো প্রকার আলোকপাত আমরা বা নজরে রাখতে পারিনি আমরা। তবে একটি ভিডিও আমরা হাতে পেয়েছি যেখানে বিরোধী দলের কংগ্রেসের, তিনি বিরোধী দলের নেতা নন, জিতেন চৌধুরী হচ্ছেন বিরোধী দলের নেতা। তো কংগ্রেসেরও যিনি সুদীপ রায় বর্মন, তিনি বেকারদের জন্য কথা বলছেন এবং অবশ্যই যারা সরকারের বাইরে থাকেন, বিরোধী অবস্থা থাকেন, তারা রাজ্যের সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, মানুষের সমস্যাগুলো নিয়ে কথা বলবেন এবং বেকারদের নিয়ে কথা বলবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করি যে যারাই যখন ক্ষমতায় যায় তখন সবাই কিন্তু ভুলে যায় যেটা বামেদের সময় ছিল, এখন বিজেপি আমলে কোনোদিন যদি সরকার আবার পরিবর্তন হয়ে অন্য কেউ আসে, তখন হয়তো তাদের কাছ থেকে আমরা এই ধরনের ঘটনায় লক্ষ্য করব। তখন হয়তো ক্ষমতার বাইরে যারা থাকবেন, যদি বিজেপি থাকেন, তখন তারা অন্য সুরে কথা বলবেন, আপনার বেকারদের জন্য কথা বলবেন। যারা সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন কংগ্রেসরা এই কথাগুলি বলতো, এখন বামেরাও বলছে বেকারদের পক্ষ হয়ে কথা। কিন্তু এই দুর্বল মানুষগুলি বা বেকার মানুষগুলি, চাকরি প্রত্যাশীরা সর্বত্রই সব আমলেই তারা কিন্তু অবহেলিত থাকেন, অনাদরে ভোগেন, এটা বলাই যায়। কিন্তু এখন এই বিরোধী দল তারা বিজেপিকে মনে করিয়ে দিচ্ছে, গানের সুরে একটা গান হেমন্ত মুখোপাধ্যায়ের গানের কথা দিয়ে বলছেন। আমরা জানি যে এই গানটা শ্রীকান্তের মুখ থেকে আমরা খুব বেশি শুনেছিলাম। এই গানটা শ্রীকান্ত আচার্যি গেয়েছেন গানটা সাম্প্রতিককালে, আগে হেমন্তও গেয়েছেন, অনেকেই গেয়েছেন গানটা, মূলত হেমন্ত প্রথম গিয়েছিলেন। গানটা কি ছিল? সেই গানটা ছিল, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রবু দিশেহারা। তো বেকারদের নিয়ে তিনি গানটা বলছেন যে এই গানটা যদি বেকারদের নিয়ে যুক্ত করা হয়, বেকাররা দিশেহারা। তো এই যে একটা বক্তব্য, সেই বক্তব্যটা সুদীপ রায় বর্মন কি বলতে চেয়েছেন, কি বলেছেন, অবশ্যই বেকারদের জন্য এটা বলার চেষ্টা করেছেন। যারা বিরোধী দল থাকবেন তারা মানুষের সমস্যা নিয়ে কথা বলবেন, এটাই মানুষ প্রত্যাশা করে। কি বলছেন তিনি, সেটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি। ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে গড়ার জন্য এটা একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস। কাজেই ওনার একটা গান সেদিন শুনছিলাম, গত পরশুদিন শুনে গানটা শব্দগুলো হচ্ছে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। এই গানটা তো আমি ভাবলাম, এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অগণিত যুবকরা, তো আমি এরকম ভাবে একটা লিখলাম, আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা, আর কতকাল আমরা রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা। তারপর আরো আছে, এটা বলতে এখন সময় চলে যাবে। তারা যেন বলেছিল মিস কলে চাকরি দেবে, তারা যেন বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, বলে অনেকটা আমি লিখেছি। আমি সময়টা আমি এই ব্যাপারে আমি গানটা, যদি গান তাহলে আরো খুব সুন্দর হবে, আপনি গাবেন, আপনি খুব ভালো গানটা পছন্দ করেন, আপনি গেয়ে শুনবেন, খুব ভালো লাগবে। তো আপনারা শুনলেন সুদীপ রায় বর্মন বলছেন যে গানটা বিশ্ববন্ধু সেনকে, তিনি তো একজন সঙ্গীত প্রেমী, সঙ্গীত, তিনি নিজেও গায়ক, তিনি কালচারাল জগতের লোক, ধর্মনগরের জন্য ভালো কাজ করছেন সাংস্কৃতিক জগতে। তো বলছেন যে গানটা আপনারা শুনবেন, ভালো লাগবে। অর্থাৎ একটা তীর্যপূর্ণ একটা বিষয়। এটা আমরা সাধারণত পার্লামেন্টে এই ধরনের ঘটনা দেখতাম, যে লালু প্রসাদ যাদব খুব সুন্দরভাবে আলোচনা করতেন তখন যখন ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন, যখন অটল বিহারী বাজপেয়ী, এখনো আপনারা দেখছেন মোদী এবং রাহুলের সঙ্গে এগুলি হয়। তো এগুলি কিন্তু অধিবেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে শুধু সরাসরি আলোচনা প্রশ্নোত্তর তা না, সেখানে একটা সুযোগ থাকে। এবং যারা রসিক মানুষ, যারা শুধু রাজনৈতিক নেতা না, যাদের মেধা আছে, যাদের মধ্যে সাহিত্য আছে, কলা আছে, যাদের মধ্যে মিমিক্রি করার একটা শক্তি বা একটা ক্ষমতা আছে, তারা এটা করে। যেমন লালু প্রসাদ যাদব, এটা একটা দারুণ ব্যাপার। শরৎ যাদব ছিলেন, তারা কিন্তু এই পার্লামেন্টকে খুব তাতিয়ে রাখতেন, এটা তিনি করতেন।
এবং রাহুল গান্ধী এটা করতে চেষ্টা করে, তিনি আবার মাঝে মাঝে একটু বেকাদায় পড়ে যান করে। তো মোদী প্রধানমন্ত্রীও বলেন যে আপনারা দেখবেন যে ভিডিওর মধ্যে ইয়ে তো ইতনে তেজস্বী লোক কাহা সে আ যাতা হয়, এই কথাগুলি মিমিক্রির মধ্যে প্রায় সময় ব্যবহার করা হয়, এগুলো একটা কমন হয়ে গেছে। রাহুল গান্ধী যে বলেছেন টাটা বাই বাই খতম, এখান থেকে এইগুলি এনে এখানে ঢুকিয়ে দেওয়া হয়, এগুলি মোটামুটি বেশ চর্চায় থাকে, ভালো বিষয়। আর বেশ স্পেশালাইজড গ্রুপ নিয়ে কথা হবে, জেএফটি এই মাসে হবে আমরা বলেছিলাম, এখনো হবে না এই কথা বলতে পারছি না, কিন্তু হচ্ছে এই যে বিজেপির যে জেলা সংগঠন, যে 8টি জেলা মূলত, এখানে মোট 10 জন সাংগঠনিক নেতা নিযুক্ত হবেন, নেতৃত্ব, এগুলো নিয়ে আমরা দেখছি এবং আপনারা বুঝতে পারছেন কিনা আমরা জানি না এটা নিয়ে কতটা এটা নিয়ে মানুষ দুশ্চিন্তায় রয়েছে, চিন্তায় রয়েছে। কারণ বিভিন্ন জেলাতে আমরা দেখছি যারা নেতৃত্ব রয়েছেন, যারা হতে পারেন, তাদের একটা ফ্যান ফলোয়ার রয়েছে, অনুরাগী রয়েছে, তারা চাইছেন তাদের দাদারা যাকে তারা পছন্দ করেন তিনি হন বিজেপি দলেরই, অবশ্যই তারা চাইছেন। এইগুলো নিয়ে কিন্তু প্রচন্ড একটা পরিমাণ নির্বাচনী ফলাফল হলেও এই ধরনের এতটা ফোন আমাদের কাছে আসতো না। কিন্তু কে জেলা সভাপতি হবে, কে গুমতির হবে, কে রাজধানীর হবে, কে সিপাহীজলার হবে, তারা থাকবে কিনা, কি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত হয়ে গেছে কিনা। কেউ বলছে দিল্লিতে গেছে, আমরা বলছি দিল্লিতে গেছে, আমরা যতটুকু জানি, আবার পত্রিকায় উঠেছে নাম হয়ে গেছে। মানে এগুলো নিয়ে কিন্তু একটা প্রচন্ড তরজা চলছে। এটা কতটা গভীরে হচ্ছে সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন না হয়তোবা সবটা, কিন্তু যারা রাজনীতি সরাসরি রয়েছে তারা কিন্তু প্রচন্ড এটা নিয়ে উদ্গ্রীব, আগামী দিনে কারা আসছে এটার সঙ্গে অনেক কিছু সম্পর্ক রয়েছে, সংগঠনের সম্পর্ক রয়েছে, লাভ লোকসানের সম্পর্ক রয়েছে, এবং যে একটা ফ্যান ক্লাব ফ্যান, তারা এখন নতুন করে আবার অন্য কাউকে খুঁজতে হবে, অনেকে হতাশ, নিরাশ, অনেকে আশাবাদী, যারা এইভাবে একটা চলছে। তো এটা এই সাংগঠনিক জেলার পদটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমরা মনে করি, যার কারণে এই মুহূর্তে একটা স্টপ কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভে যারা নাম সিদ্ধান্ত হয়ে গেছে, এখন চিন্তা হচ্ছে কি নতুন করে আবার এটা কি পরিবর্তন হয় কিনা, এই চিন্তা। কিন্তু আমাদের মনে হয় না এই ধরনের সুযোগ এখন আছে, মনে এই ধরনের কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা একটা ফাইনাল জায়গাতে চলে গেছে। এটা পরিবর্তন হওয়ার সুযোগ কিন্তু এখন খুবই কম, যদি দেরি হয় তারপরে কি হবে সেটা নিয়ে বলা বড় মুশকিল। কিন্তু আপাতত স্পেশাল এক্সিকিউটিভ কয়েকদিনের জন্য বন্ধ, কারণ আমরা এটা নিয়ে আর কথাও বলিনি। আমরা দেখেছেন যে আমরা বেশ কয়েকদিন লাইভে অনেকে বলছেন আসার জন্য, আমরা আসছি না, আমরা কথা বলছি না, কারণ আমরা জানি এই মধ্যে কথা বলে লাভ হবে না। কিন্তু জেআরবিটি নিয়ে কিন্তু আমরা এখন আশাবাদী, এই মাসে আমরা দেখি, যেহেতু এই মাস মাত্র আজকে 10 তারিখ, আর অনেকগুলো দিন পরে আছে, তবে আমরা জেআরবিটি নিয়ে আমরা আরেকটি আপডেট 2 একদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। যদি কারণ আগে আমরা আপডেট দিয়েছি এই মাসে এটা হবে, এবং এটা আমাদের সঙ্গে আলোচনা ছিল বলে আমরা এটা জানিয়েছি। কিন্তু এই মুহূর্তে সাংগঠনিক জায়গাটা কিন্তু একটা এই প্রদেশের জেলার এটা একটা গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছে, এর উপর অনেক কিছু নির্ভর কিন্তু করবে। কারণ জেলা একটা এমন সংগঠন যে 8টি জেলার মধ্যে যারা দায়িত্বে রয়েছেন তাদের পরিবর্তন হলে সেখানে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে পারে। এখন চাকরি যারা নাম গেছে বা সিলেকশন হয়েছে সেটা সরকারি বিষয়, এখানে কোনো ভূমিকা নতুন করে থাকবে বলে আমাদের এই ধরনের বিষয় কিন্তু আপডেট আমরা জানি না। তবে আমরা যদি কিছু আপডেট থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা অবশ্যই আপনাদের সামনে করব। তবে জিআরবিটি একটা পজিটিভ রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ বললাম, এবং এসটিজিটি যেটা আদালতে রয়েছে, আপনারা কিছুদিন আরো অপেক্ষা করতে হবে, 31 জানুয়ারি অপেক্ষা করতে হবে আপনাদের, দেখা যাক কি হয়। এবং আমরা আগেই বলেছি রাজ্য সরকার যেন এটা নিয়ে একটু সিরিয়াস থাকে এবং আদালতে যেন সওয়াল জবাবের ব্যাপার একটা থাকে, এটা নিয়ে যেন নলেজে তারা রাখেন, এটা হচ্ছে একটা বড় বিষয়। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে আরো আগামী দিনে আরো সময় অতিক্রান্ত হবে বলে আমরা মনে করছি। তবে আমরা আশাবাদী জিআরবিটি এই মাসে একটা হতে পারে। তবে আমরা আবারও বলছি 2 একদিন মধ্যে একটা আপডেট আমরা দেবো, দিলে আমরা ফাইনালি আপনাদের সামনে বলে দেবো। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আজকে কালকে হচ্ছে এমন না, তবে সাংগঠনিক বিজেপি জেলার যে বিষয়টা, এটা আরো 1-2 দিনও লাগতে পারে। আমরা যখন কথা বলছি 10 জানুয়ারি রাত্রিবেলা, তখন সেটা আরো 1-8 দিন কিন্তু লেগে যেতেও পারে হয়তোবা। তো এটা নিয়ে একটা কিন্তু সিরিয়াস জায়গাতে রয়ে গেছে ব্যাপারটা। অধিবেশন চলছে এবং আপনারা অবশ্যই অধিবেশনে নজর আপনারা রাখুন। তো সুদীপ রায় গভর্নরের বক্তব্যটা আমরা দেখালাম, আশা করি বিরোধীরা তারা আপনাদের পক্ষে কথা বলবেন, আগামী 2 দিন আপনাদের জন্য প্রশ্ন করবেন, এবং এই প্রশ্নগুলি করলে সওয়াল জবাব হলে একটা রাস্তা বেরোবে, এবং কি করতে চাইছে সরকার স্পেশাল মুখ্যমন্ত্রী বারবার বলছেন, এবং এটা অধিবেশনে বলে দেবেন বলে আমরা মনে করি। এবং জিআরবিটির প্রসঙ্গটাও অধিবেশনে লক্ষ্য রাখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বলে, এখান থেকে আপনার তথ্য পেয়ে যাবেন বলে আমরা আশাবাদী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।